হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে আলোচনা করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, বাংলা দশম শ্রেণী, যেখানে আমাদের প্রথমেই চলে আসি কি কি দিয়েছে। দেখো প্রথম কোশ্চেন্স কী দিয়েছে। 1 নম্বর, ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। উত্তর নম্বর হবে ডি, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা, তাদের মধ্যে অন্যতম হলো তিতির। এরপরে চলে আসো, দেখতেই পাচ্ছ তাল চোঁচ পাখির বৈশিষ্ট্য কী। বি নম্বর উত্তর হবে তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা, তাদের অধিকাংশই কি? এ আফ্রিকার। পাখি শব্দটি একটি কী শব্দ? বিদেশি শব্দ। ডি নম্বরটা উত্তরটা হবে। এরপরে দেখো 6 নম্বর উত্তর হবে এদেশের ছাপা প্রথম সমাবেদক ছিল। এ নম্বর বেঙ্গল গ্যাজেট। কেরি সাহেব কাজ করতেন। বি নম্বর হবে নীলকুঠিতে। 8 নম্বর উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন। সি নম্বর খিদিরপুরে। কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন। রেখাঙ্কিত পদটি হলো 9 নম্বর সি নম্বর অধিকরণ কারক। 10 নম্বর সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ তা হলো, এটা হবে বি নম্বর মধ্য পদলোপী কর্মধারায় সমাস। 11 নম্বর পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে যা শিখতে হয় তা হলো ডি নম্বর অভিনয়। পুতুল নাচের মাধ্যমে বি নম্বর লোকশিক্ষা দেওয়া হয়। পুতুল নাচের সঙ্গে থাকে ড্যাশ, সেটা হবে বি নম্বর অভিনয়। পুতুল নাচের মূল লক্ষ্য, এটা হবে ডি নম্বর সমাজ কল্যাণ ঘটানো। স্বাগত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? এ নম্বর সুযোগ আগত স্বাগত। আমি কিন্তু প্যাসেজটা পড়ছি না, প্যাসেজ অলরেডি পড়া আছে, তোমরা পড়ে নিও। আমি ডাইরেক্ট উত্তরগুলো বলছি, না লং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা রেড বাটনটা অবশ্যই দাবিয়ে রাখবে যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। দেখো 16 নম্বর হবে ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল। সি নম্বর চতুর্দশ শতকে। চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল বিলাসদ্রব্য। বি নম্বর প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন কারা? সি নম্বর কৃতদাস। প্রথম যুগে রাতে পড়াশোনা করা হতো। এ নম্বর মোমের আলোয়। চলে আসো 21 নম্বরে। 21 নম্বর হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত হলো এ বৈদিক ভাষা। 22 নম্বর প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে। এ নম্বর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন। বি 3টি। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। বি চর্যাপদ। আর্য ভাষা শব্দটির প্রকল্প হলো বি সম্বন্ধ তৎপুরুষ। এবার 6 নম্বর থেকে আমরা 6 নম্বর ভাগটাতে করব, যেটা কিনা 26 নম্বর কী হবে? কবিদের যোজনা কৌশল হলো বি নম্বর যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। 27 নম্বর কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন ড্যাশ, এ নম্বর ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। 28 নম্বর কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি। সি নম্বর শব্দের উচ্চারণ ও ছন্দের চাল। 29 নম্বর সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে তা হবে বি নম্বর সৃজ। 30 নম্বর উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়, এই নম্বর সমীভবন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে। সি নম্বর 10 লক্ষ টাকা। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনকারী সর্বোচ্চ বয়সসীমা ডি নম্বর 40 বছর। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে। ডি নম্বর কোনো সর্বোচ্চ সীমা নেই। নিচের উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না, সেটা হবে বি নম্বর গ্রাম পঞ্চায়েত। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার ঋণ পরিশোধ সময়কাল। সি নম্বর 15 বছর। ইংলিশগুলো দেখো, এখানে বলেছে ফর কোশ্চেন নম্বর 1 2 চুজ দ্য সেন্টেন্স দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট হলে তো সেটা চুজ করতে বলেছে। অপশন নম্বর 1 নম্বর দেখো ইংলিশে কি হবে? আই ডিড নট নো দিস উড হ্যাপেন। ডি নম্বরটাই অ্যান্সার হবে আই ডিড নট নো। ঠিক আছে, দেখে নাও এখানে ডিড আছে, তো বুঝতেই পারছো পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ। আই ডিড নট নো দিস উড হ্যাপেন। নেক্সট 2 এ নম্বর, এটা হবে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। নেক্সট চলে আসো, এখানে বলেছে
in this expression a and b are two boxes and at the rate যেটা আছে is ball, then মিডলে যেটা আছে এটা বল and a is appropriately represented by the word among না in, অবশ্যই দুজনের মাঝে আছে তাহলে অবশ্যই between হবে, প্রিপোজিশন বুঝতেই পারছো। xq in this expression x is the man and q is the street lamp, x হচ্ছে ল্যাম্প, ঠিক আছে, x হচ্ছে x হচ্ছে ম্যান একটা মানুষ আর কিউ হচ্ছে আমাদের স্ট্রিট ল্যাম্প রাস্তার হচ্ছে পথবাতিগুলো। তো অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড কী হবে এখানে অ্যাবভ, উপরে হবে, মানুষটির ওপরে, বুঝতে পারছো আশা করি। কোশ্চেন নাম্বার 5, আফটার 6 মান্থ 6 মাস পর ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ লাইক মি, আমার মতো বলতে পারবে, লাইক মি হতে পারে, আবার এটাও এইভাবেও করা যায় উইদাউট মি, আমাকে ছাড়াও বলতে পারবে। আচ্ছা নেক্সট কোশ্চেন্সে চলে আসি। অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমরো, অল দ্য উইনার্স উইল বি গিভেন, এটা আমাদের উইল বি গিভেন বুঝতেই পারছো, সেখানে কি আমাদের দেখতেই পাচ্ছি এটা কি ভয়েসের প্যাসিভ ফর্মে রয়েছে। হ্যাঁ, বিফোর ইউ গেভ অ্যান্সার্স আওয়ার টিচার ড্যাশ দেম টু আস, বিফোর ইউ গেভ অ্যান্সার্স আওয়ার টিচার উইল সেন্ড দেম টু আস, এটা হবে কাট দিস অ্যাপেল ড্যাশ দ্য নাইফ উইথ নাইফ, কারো দ্বারা হলে উইথ হয়, ডু কারো দ্বারা যে জিনিসটার দ্বারা কোনো কিছু কাজ করা হয় তখন, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল উইথ ফুট, এটা হবে এল্ডার্স শুড বি রেসপেক্টেড, এটা হবে 11 নম্বর হ্যাভ জেনারেলি ইউজড উইথ দ্য প্লুরালস, হ্যাভ ইজ ইউজড, ইজ হবে বি নম্বর। কোশ্চেন নম্বর 3 এখানে বলছে ফর কোশ্চেন নাম্বার 12 and 13 12 আর 13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য কোরিলেশন, গুস গ্যান্ডার, ঠিক আছে, এখানে জেন্ডার চেঞ্জ করেছে, গুস থেকে গ্যান্ডার, বি থেকে হবে ড্রোন। আচ্ছা লট তাহলে হবে মনে করো লেডি, লট লেডি, তাহলে র্যাম থেকে হবে ইউ, EWE, ভেড়া ভেড়া ভেরি বলতে পারো। হি সেইড টু মি আই অ্যাম রেডি, এটার হচ্ছে ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, হি টোল্ড মি দ্যাট, কমা উঠে যাবে, আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যেটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট জন্য হি ওয়াজ রেডি। দে সেইড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এটা কিন্তু চিরন্তন সমত কোনো চেঞ্জ হবে, শুধু দ্যাট যুক্ত হবে। দে সেইড দ্যাট দে ক্যান, শুধু জাস্ট প্রোনাউন চেঞ্জ, উইটা দে হয়ে গেল। দে সেইড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, বুঝা গেল। রাহুল সেইড টু মি উই আর মর্টাল, এটাও চিরন্তন সত্য, সেক্ষেত্রে কি ওর কোনো চেঞ্জ হবে না, এই নম্বরটা অ্যান্সার। রাহুল সেইড টু মি, হি যেটা আছে রাহুল সেইড টু মি দ্যাট উই আর মর্টাল, এখানে উই আর মর্টাল, বুঝে গেল, আসলে বুঝেছে। টোলমি করলেও হবে। 17 নম্বরে কি বলেছে, ভয়েস করতে বলে, কারেক্ট ভয়েস। দেখো সাহিল শর্মা মেক্স টি, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, তাহলে অবজেক্টের সাবজেক্ট টি, টি ইজ মেড বাই সাহিল শর্মা, তাহলে আমাদের 17 নম্বর এ হবে। 18 নম্বর মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, এটা হবে আমাদের সি নম্বর, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, সি নম্বর। এখানে কি বলেছে, ফর কোশ্চিনস নাম্বার 19 20 21 সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 4 পার্ট, 4টা পার্টে বিভক্ত আছে। মেক দ্য পার্ট দ্য হ্যাজ এরর, কোনটা এরর সেটাকে আমাকে খুঁজতে হবে। ইফ দ্য সেন্টেন্স হ্যাজ নো এরর তাহলে মার্ক ডি, যদি এরর খুঁজে না পাই তাহলে আমরা ডি নম্বরটা করে দেবো। তাহলে প্রথমে এটা বলেছে 19 নম্বর বলছে আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং নর আই আন্ডারস্ট্যান্ড হোয়াই হ্যাড দে লেফট সো সুন, তো এখানে এটা ম্যাচিং হচ্ছে না, এটা হোয়াই হ্যাড দে লেফট সো সুন, এটা হবে এরর। নেক্সট কোশ্চেন চলে আসি। হি ওয়াকড 5 miles when which are really a great distance for like a man who is and for a man like him, এটাই এরর, এটাই ভুল। নাও ইট ক্যান বি ইজিলি সেড, এটা অবশ্যই সরাসরি বলা যেতে পারে, দ্যাট দ্য পপুলেশন অফ সিটি ইজ গ্রেটার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, সেক্ষেত্রে কোনো এররই আমরা পেলাম না, কোনো ভুল পেলাম না, নো এরর, এটা হবে। এবার চলে আসি কোশ্চেন নম্বর 22, যেটা কিনা অ্যান্সার হবে বি নম্বর, কিউ আর এস পি, কিউ কোনটা আগে, এটা হবে দ্য এফেক্ট, তারপর আর কি দ্য এফেক্ট অফ দ্য সিনেমা এস অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইন সামটাইম আনহেলদি youngsters in the cities and village, এটা হবে, বুঝে গেল। 23 নম্বর অ্যান্সার কী হবে, তোমার উত্তর হবে সি নম্বর, QPSR,
Our country has been a land of learning. In P number, not indeed in the sense that the education has been universal. তারপরে আমাদের কি আছে এস তালিকা, বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল আর অ্যান্ড দ্য লার্ন ম্যান হ্যাজ বিন হেল্ড ইন এ হায়ার স্টেম দ্যান দ্য ওয়ারিয়র অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। এটা হবে 24 নম্বর অ্যান্সার কী হবে, বি নম্বরটা হবে। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেলে তোমাদের অসুবিধা হবে তাই। 25 নম্বর, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট দ্য মেইন ভার্ব, 4 নম্বর। হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডজেক্টিভস, 1 নম্বর। হুইচ নাম্বার রিপ্রেজেন্ট প্রপার নাউন, 2 নম্বর। হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডভার্বস, 2 নম্বর। এগুলো হবে। নেক্সট বলেছে দেখো, শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টার সাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য রাইটিং, শেষের দিকে কাউন্টার সাইন এই কথাটা লেখাই। তো কাউন্টার সাইন কী ক্ষেত্রে লেখা হয়, লেটার, নিউজ পেপার, রিপোর্ট, নোটিশ, বায়োগ্রাফি। তো নোটিশে লিখি এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে সি নম্বর, নোটিশ। 29 সি। এখানে কি বলছে, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, অনেক লিঙ্কার ব্যবহৃত করে রাইটিংয়ে। মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন এ, যখন সে স্টোরি লিখে না প্রসেস, আমরা এই নম্বর উত্তর হবে প্রসেস। এখানে কি আছে, এখানে রিডিং করে প্যাসেজটা পড়তে হয়, তারপর অ্যান্সার করতে হবে। অলরেডি করে নিয়েছি আমি, তাড়াতাড়ি বলে দিচ্ছি। দ্য স্টুডেন্ট ওয়ার অফ ডি নম্বর, ক্লাস 10। দ্য ইন্টারেকশন ওয়ার হেল্ড অন ডি থার্সডে। দ্য স্টুডেন্টস বিলং টু মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, সি নম্বর 33। দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ, এ নম্বর হবে 21 ইয়ার্স, 35। দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ, ডি নম্বর হবে লেসন অন লাইটিং ফর স্টুডেন্টস। বলেছে ভূগোল করাচ্ছে, দেখো সম্পদ সৃষ্টি ও বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে বলা যায় তা হলো গ নম্বর হবে। এখানে মানব সম্পদ উন্নয়ন ও বিকাশ ঘটে। 2, কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারে গ্রহণীয় উপায় নয়, একটা হবে জমি ভরাটকরণ। এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ, সেটা হবে গ নম্বর, সামাজিক বনসৃজন। তারপর হবে ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম। নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়, জলদস্যু নিয়ন্ত্রণ। এদের মধ্যে অধাতব খনিজ কোনটি, সেটা হবে কয়লা। 6 ক নম্বর। নিচের কোনটি অপচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ, একটা খ নম্বর পশু বজ্র। 7, 8 নম্বর, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো ক নম্বর, কার্পাস বহন শিল্প। কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে, 9 খ নম্বর, বারাণসী ও কন্যাকুমারী। দেশভাগের জন্য সরকারি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে, ক পাট শিল্প। এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব, সেটা হবে দাঁড় টানা নৌকা। 11 ক নম্বর। 12 নম্বর, তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো ক নম্বর। 3 দক্ষিণ ভারতে। অপ্রচলিত শক্তির সম্বন্ধে কোন বাক্যটি প্রয়োজন নয়, খ নম্বর হবে এই উৎসগুলি সহজলভ্য নয়। আধুনিক ও কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সম্পদে সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো ঘ নম্বর, টেলিগ্রাম। তামিলনাড়ুর কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র। নিচের কোনটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়, সেটা হচ্ছে গ নম্বর, অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো খ নম্বর, শুষ্ক ঋতুতে জলের সরবরাহ। 17 নম্বর অ্যান্সারটা হবে খ নম্বর। এবং 18 নম্বর, ভারতের রেখা মানচিত্রে তন্তু ফসল এবং বাগিচা ফসলের উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি সেটা অ্যান্সার হবে আমাদের ঘ নম্বর, কার্পাস ও চা। ইতিহাস, এবার দেখো সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে, ঘ নম্বর উত্তর হবে। উমেশচন্দ্র দত্ত সম্পাদিত মহাবোধনী একটি সাময়িকপত্র, এটি কারণ এটি খ মাসিক পত্রিকা। নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়, গ নম্বর, ফিমেল জুভেনাইল সোসাইটি। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো ঘ নম্বর, প্রশাসনিক সুবিধাতে কেরানি তৈরি করা। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি তুমি যুক্তি হিসেবে বেছে নেবে, ক নম্বর, ব্রিটিশ বাহিনী সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। 6 নম্বর, ছাপাখানা বিকাশের সাথে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি এই বা কোনগুলি সম্পর্কযুক্ত,
এটা হবে ক নম্বর। 1, 2, 3টাই ঠিক। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খ নম্বর। খাজনা হ্রাসের দাবিতে বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল? খ নম্বর 1, 2, 3 ঠিক। 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় কারণ এই সময় ক বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতের হিসেবে ব্যবহার করেছিলেন। ক 1, 2 ঠিক। দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল গ হায়দ্রাবাদ। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 গঠন করা হয়েছিল। খ নম্বর অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, উদ্দেশ্য ছিল ক 1 ও 2 ঠিক। 13 ক নম্বর। সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন? এটা করবে ঘ নম্বর। শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন। ক নম্বর। বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে জুনাগড় রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল। খ নম্বর। 1948 সালে হিলবার্ট বিল বেতরকে মূল ভূমিকা নিয়েছিল। গ নম্বর। ভারতসভা 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন অন্তর্ভুক্ত ছিল না। ঘ নম্বর। সতীদাহ।